আজকে আমরা এই ভিডিওতে আমরা অপারেটিং সিস্টেম নিয়ে আলোচনা করব। এই ভিডিওটি আমাদের অপারেটিং সিস্টেম নিয়ে আমাদের যে আলোচনা সেটার প্রথম পর্ব। এরকম আরও বেশ কয়েকটি পর্ব ইন ফিউচারে করা হবে। আজকে শুধুমাত্র বেসিক কিছু কনসেপ্ট নিয়ে আমরা আলোচনা করব। ইন ফিউচার মেমোরি ম্যানেজমেন্ট, ডিস্ক ম্যানেজমেন্ট, ফাইল ম্যানেজমেন্ট, ইউজার ইন্টারফেস এগুলো নিয়ে আরও ডিটেলস আলোচনাগুলো আমরা পরবর্তী পর্বে করব আর কি। তো অপারেটিং সিস্টেম আসলে কি, এই প্রশ্নটা যদি আমরা করি তাহলে এটা আসলে একটা সফটওয়্যার। অপারেটিং সিস্টেম একটা সফটওয়্যার। এর কাজ কি? ও হচ্ছে ম্যানেজ করে। ও ম্যানেজ করে কম্পিউটারের হার্ডওয়্যার অ্যান্ড সফটওয়্যারের যে রিসোর্সগুলো আছে এগুলা সে ম্যানেজ করে। কম্পিউটার হার্ডওয়্যার অ্যান্ড সফটওয়্যার রিসোর্স হচ্ছে ম্যানেজ করে। এই ম্যানেজ করার মাধ্যমে আমাদের কম্পিউটার সিস্টেমে যেই অ্যাপ্লিকেশনগুলো অপারেট করে তাদের অপারেশন যাতে ভালোভাবে হয় সেই কাজটাই সে সহযোগিতা করে। সে নানা ধরনের কাজ করতে পারে, লাইক সে মেমোরি ম্যানেজ করে, ফাইল ম্যানেজ করে, তারপরে আমাদের প্রসেস কন্ট্রোল করে। প্রসেস হচ্ছে প্রোগ্রাম বলা যায় আর কি। তো একটা অ্যানালজি দিয়ে অপারেটিং সিস্টেম ভালো বোঝা যায়। ধরেন অপারেটিং সিস্টেম হচ্ছে একটা রেস্টুরেন্ট ম্যানেজার। একটা রেস্টুরেন্টের ম্যানেজার কি করে? তার যে শেফ আছে তাকে ম্যানেজ করে এবং ইনশিওর করে যে শেফ কাস্টমারের অর্ডার ঠিক মতো ডেলিভার করতে পারছে কিনা। তোমরা দেখেন, একটা রেস্টুরেন্টে ম্যানেজার আছে, শেফ আছে, কাস্টমার আছে। আর কে থাকতে পারে একটা রেস্টুরেন্টে? ওয়েটার থাকতে পারে। ওকে, ওয়েটার। তাহলে একটা রেস্টুরেন্টে মোটা দাগে এই 4টা অ্যাক্টর থাকে। তো ম্যানেজার মূলত সবাইকে ম্যানেজ করে, পুরো ওভারঅল প্রসেস হচ্ছে ম্যানেজ করে। এখানে শেফকে আমরা সিপিইউ এর মতো বলতে পারি, মানে ইট অ্যাক্টস লাইক এ সিপিইউ। ওয়েটারকে আমরা মেমোরি বলতে পারি, মেমোরি। অ্যান্ড কাস্টমারকে আমরা আমাদের কম্পিউটার সিস্টেমে যারা যে সকল অ্যাপ অপারেট করে তাদেরকে বলতে পারি। তো এই অপারেটিং সিস্টেমকে আমরা একটা রেস্টুরেন্টের ম্যানেজারের সাথে চিন্তা করতে পারি, যে সে পুরো রেস্টুরেন্টে অর্থাৎ পুরো কম্পিউটার সিস্টেমে যেই সকল অ্যাক্টর, টুলস, অপারেশন যা আছে তাদের মধ্যে যেন কোনো কনফ্লিক্ট না হয়, কোনো কেওয়াস না হয়, কাজ কর্ম যাতে সুন্দরভাবে করতে পারে, এই সব কাজে সে সহযোগিতা করে, সে ম্যানেজ করে, সে সেফটি ইনশিওর করে, সে পরিচালনায় সহযোগিতা করে। এটাকে আমরা রেস্টুরেন্ট ম্যানেজার দিয়ে চিন্তা করতে পারি আর কি। এটাই হচ্ছে অপারেটিং সিস্টেম। এখানে একটা ছবি আছে, আমরা যদি আপনাদেরকে দেখাই এই ছবিটা। অপারেটিং সিস্টেম আসলে একটা সরকারের মতো কাজ করে। একটু যদি বড় দাগে বলি, এটা আসলে একটা সরকার তার যে ডিপার্টমেন্টগুলো থাকে সেগুলো ম্যানেজ করে। ঠিক তেমনি অপারেটিং সিস্টেম প্রসেসর ম্যানেজ করে, মেমোরি ম্যানেজ করে, ফাইল ম্যানেজ করে, ডিভাইস ম্যানেজ করে। এখন আমরা আলোচনা করব অপারেটিং সিস্টেম, টাইপস অফ অপারেটিং সিস্টেম। অপারেটিং সিস্টেম কম্পিউটার সিস্টেমে ব্রেইনের মতো কাজ করে। এই অপারেটিং সিস্টেম
তার ফাংশনালিটির উপর বেস করে আমরা অনেকগুলা ভাগে ভাগ করতে পারি। যেমন একটা হচ্ছে ব্যাচ ওএস। ব্যাচ ওএসটা কি? ও জবস মানে অনেকগুলা জব গ্রুপ করে প্রসেস করে। সহজ করে যদি বলি, প্রসেস জবস ইন গ্রুপ। এখন প্রশ্ন হচ্ছে এই জবটা কি? আচ্ছা, আমাদের এখানে ৩টা জিনিস টার্মিনোলজি আমরা একটু শিখে আসি। একটা হচ্ছে জব, একটা হচ্ছে টাস্ক অ্যান্ড প্রসেস। জবকে আমরা বলতে পারি এ সিরিজ অফ টাস্ক। মানে একটা জব অনেকগুলা প্রসেস নিয়ে গঠিত হয়, হাই লেভেলের একটা ফাংশনালিটি। আর টাস্ক হচ্ছে একটা সিঙ্গল ইউনিট প্রোগ্রাম যেটা এক্সিকিউশনে আছে, এটাকে আমরা টাস্ক বলতে পারি। প্রসেসকে একটা প্রোগ্রাম হিসেবে চিন্তা করতে পারি, প্রোগ্রামের ইনস্ট্যান্স হিসেবে চিন্তা করতে পারি, যেটা এখন এক্সিকিউশনে আছে। এই হচ্ছে 3টা টার্মিনোলজি। তো ব্যাচ ওএস হচ্ছে অনেকগুলা জব একসাথে গ্রুপ করে দেন হচ্ছে প্রসেস করে, গ্রুপ ওয়াইজ প্রসেস করে আর কি। আরেক ধরনের অপারেটিং সিস্টেম হতে পারে, সেটা হচ্ছে মাল্টি প্রোগ্রামিং অপারেটিং সিস্টেম। এগুলো নিয়ে আমরা বিস্তারিত একটু পরেই ডিটেলস দেখব। মাল্টি প্রোগ্রামিং ওএস এইটা হচ্ছে মাল্টিপল টাস্ক এফিশিয়েন্টলি হ্যান্ডেল করে। মাল্টিপল টাস্ক এফিশিয়েন্টলি সে হ্যান্ডেল করে, এটা হচ্ছে মাল্টি প্রোগ্রামিং। আরেক ধরনের হইতে পারে, সেটা হচ্ছে টাইম শেয়ারিং ওএস। টাইম শেয়ারিং ওএস হচ্ছে সিপিইউ এর টাইম হচ্ছে সে অ্যালোকেট করে এফিশিয়েন্টলি। সো অ্যালোকেট সিপিইউ টাইম ফেয়ারলি। আরেক ধরনের ওএস আছে যেটা হচ্ছে মাল্টি প্রসেসিং ওএস। মাল্টি প্রসেসিং ওএস। এই মাল্টি প্রসেসিং ওএস হচ্ছে মাল্টিপল সিপিইউ ইউজ করে, ইউজেস মাল্টিপল সিপিইউ। দেন আরেক ধরনের প্রসেসর আছে যেটাকে আমরা বলি মাল্টি ইউজার ওএস। মাল্টি ইউজার ওএস হচ্ছে মাল্টিপল ইউজার হচ্ছে সাপোর্ট করে, মানে এমন এক ধরনের অপারেটিং সিস্টেম যা মাল্টিপল ইউজার সাপোর্ট করে, সাপোর্টস multiple users. Another one, real time OS. Real time OSটা কি? এটা বিভিন্ন ক্রিটিক্যাল সিস্টেমে খুবই ফাস্ট রেসপন্স করে, ফাস্ট রেসপন্সেস ফর ক্রিটিক্যাল সিস্টেম। আরেক ধরনের আছে মোবাইল ওএস। আমরা যে স্মার্টফোন ইউজ করি সেগুলো হচ্ছে মোবাইল ওএস, যেমন iOS, অ্যান্ড্রয়েড, এগুলা হচ্ছে মোবাইল ওএস।
আরেক ধরনের আছে ডিস্ট্রিবিউটেড ওএস। ডিস্ট্রিবিউটেড ওএস হচ্ছে মাল্টিপল কম্পিউটার সিস্টেম হচ্ছে মার্জ করে বা কানেক্ট করে যে ওএস সৃষ্টি হয় সেটা হচ্ছে ডিস্ট্রিবিউটেড ওএস, মানে কানেক্টস মাল্টিপল কম্পিউটার্স। আরেক ধরনের আমরা বলতে পারি সেটা হচ্ছে নেটওয়ার্ক ওএস। নেটওয়ার্ক ওএস যে ওএস হচ্ছে নেটওয়ার্ক ম্যানেজ করে, ম্যানেজেস নেটওয়ার্ক। এগুলো হচ্ছে খুবই সংক্ষেপে কিছু কথা বলছি। আমরা আসলে এবার একটু ডিটেলস দেখব, কোনটা কি সেটা একটু ডিটেলস হচ্ছে আলোচনা করব। আমাদের ফার্স্ট আলোচনার বিষয় হচ্ছে ব্যাচ ওএস। ব্যাচ ওএসটা একটা অ্যানালজি দিয়ে আমরা বোঝার চেষ্টা করি। ধরেন একটা ফ্যাক্টরিতে অ্যাসেম্বলি লাইনে হাজার হাজার ওয়ার্কার আছে। ওরা কি করে? ওরা সিমিলার আইটেম, ধরেন একটা ফ্যাক্টরি অ্যাসেম্বলি লাইন যেখানে অনেকগুলা ওয়ার্কার আছে যারা সিমিলার আইটেম হচ্ছে একসাথে নিয়ে কাজ করে। যেমন ধরেন 100টা কুকি একবারে বেকিং করবে একের পর এক, মানে সিমিলার আইটেম তারা একসাথে প্রসেস করে, এরকম ভাবে আমরা বলতে পারি। অথবা ধরেন একটা ব্যাংক সিস্টেম যেখানে হাজার হাজার ট্রানজেকশন হচ্ছে এন্ড অফ দ্য ডে প্রসেস হয়। একটা ব্যাংক সিস্টেমে হাজার হাজার ট্রানজেকশন এন্ড অফ দ্য ডে হচ্ছে প্রসেস হয়। ইনস্টেড অফ হ্যান্ডলিং ইচ ওয়ান, একটা একটা করে না করে পুরো একবারে মানে এন্ড অফ দ্য ডে এটা প্রসেস করা যায়। যেমন ব্যাংক ক্লার্ক হচ্ছে সিমিলার যে ট্রানজেকশনগুলো আছে, যেমন ডিপোজিটস, উইথড্রলস, এই যে সিমিলার অপারেশন ট্রানজেকশন, এগুলো একসাথে নিয়ে প্রসেস করে। এইটার প্রসটা কি? প্রস হচ্ছে এটা লার্জ অ্যান্ড রিপিটিটিভ টাস্কসের জন্য এটা বেশ এফিশিয়েন্ট ফর লার্জ অ্যান্ড রিপিটিটিভ টাস্ক। এটার অসুবিধা কি? অসুবিধা হচ্ছে যদি কোনো একটা ট্রানজেকশন হচ্ছে ফেইল হয় তাহলে বাকিদেরকে হচ্ছে অপেক্ষা করতে হবে। তার মানে এটা আর্জেন্ট যে টাস্কগুলো আছে তার জন্য হচ্ছে স্লো ফর আর্জেন্ট টাস্ক। এর কিছু এক্সাম্পল দিতে পারি, যেমন পেরোল সিস্টেম, ব্যাংক স্টেটমেন্ট, ওকে। এবার আমরা আলোচনা করব মাল্টি প্রোগ্রামিং ওএস নিয়ে। মাল্টি প্রোগ্রামিং ওএস, এইটার অ্যানালজিটা আমরা এইভাবে দিতে পারি। ধরেন একজন শেফ যে রান্না করতে পারে অনেকগুলা খাবার একই সাথে রান্না করতে পারে, মানে একটার পর একটা একই সাথে একবারেই হচ্ছে সে রান্না করতে পারে। কারণ অনেকগুলা কাজ যখন অ্যাট ওয়ান্স একই সাথে হয় তখন আমরা বলতে পারি এটা হচ্ছে মাল্টি প্রোগ্রামিং ওএস এই কাজটা করে। ধরেন
আপনি হচ্ছে GTA 5 খেলতেছেন, আবার একই সাথে মুভি ডাউনলোড করতেছেন, পাশাপাশি আপনি একটা অ্যান্টিভাইরাস ইউজ করতেছেন যেটা কোনো কিছু স্ক্যান করতেছে। তার মানে একই সাথে আপনি ৩টা কাজ করতেছেন। এই মাল্টি প্রোগ্রামিং ওএস গুলা এনশিওর করে যে সবগুলা কাজ সিপিইউ যাতে এফিশিয়েন্টলি করতে পারে উইদাউট ক্র্যাশিং। এটার সুবিধা কি? সুবিধা হচ্ছে বেটার সিপিইউ ইউজেস। এটার রেসপন্স হচ্ছে ফাস্টার হয়। এটার কিছু অসুবিধাও আছে। অসুবিধা হচ্ছে যেহেতু অনেকগুলা প্রোগ্রাম থাকবে, সো এটা ম্যানেজ করা হচ্ছে জটিল, কমপ্লেক্স টু ম্যানেজ। এবং যদি একটা একটা প্রোগ্রাম হচ্ছে ক্র্যাশ করে, তাহলে এটার প্রভাব অন্যদের উপর পড়তে পারে। ওয়ান ক্র্যাশ ক্যান এফেক্ট আদার্স। এটার এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি ওল্ডার যে মেইন ফ্রেম সিস্টেমগুলো আছে সেগুলা হচ্ছে এই অপারেটিং সিস্টেমগুলা। এবার আমরা টাইম শেয়ারিং বা মাল্টি টাস্কিং অপারেটিং সিস্টেম এটা নিয়ে একটু দেখি। টাইম শেয়ারিং অর মাল্টিটাস্কিং ওএস। আচ্ছা, এটার একটা অ্যানালজি এইভাবে করতে পারি। ধরেন একজন শিক্ষক, সে ক্লাসের প্রত্যেকটা স্টুডেন্টদের প্রতি ইকুয়ালি অ্যাটেনশন দিচ্ছে। তার মানে এমন একটা ওএস যে তার সব অ্যাক্টর বা যে টাস্ক থাকবে হাতে অ্যাভেলেবল সবার প্রতি সমান অ্যাটেনশন দিবে। ধরেন আপনি কল অফ ডিউটি ওয়ারজোন খেলতেছেন, মাল্টিপল প্লেয়ার, সেম সার্ভারই তো ইউজ করতে হবে, রাইট? এই ওএসটা হচ্ছে প্রত্যেক প্লেয়ারকে একটা টাইনি স্লাইস অফ সিপিইউ টাইম হচ্ছে দিবে, যাতে করে প্রত্যেকেই একটা ভালো এক্সপেরিয়েন্স পায়। এটার প্রস কি? এটা সিপিইউ ডিস্ট্রিবিউশনটা হচ্ছে ফেয়ার হয়, ফেয়ার সিপিইউ ডিস্ট্রিবিউশন, এবং এটা ইন্টারেক্টিভ কোনো সিস্টেমে ভালো কাজ করে। এটার অসুবিধা কি? অসুবিধা হচ্ছে যেহেতু সবার দিকে মনোযোগ দিতে হচ্ছে, ফলে এটা অনেক সময় স্লো হয়ে যায়, স্লোজ ডাউন ইফ টু মেনি ইউজার। এটার এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি উইন্ডোজ টার্মিনাল সার্ভিস, আইভিএমস, টিএসও। টিএসও এবার আমরা মাল্টি প্রসেসিং ওএস নিয়ে আলোচনা করব। মাল্টি প্রসেসিং ওএস, এটার অ্যানালজি আমরা এইভাবে দিতে পারি যে অনেকগুলা শেফ,
ধরেন টিম অফ শেফ, মানে শেফ আছে অনেকগুলা, যারা একই সাথে একই কিচেনে কাজ করতেছে। তার মানে আমরা বলতে পারি যে মাল্টিপল সিপিইউ, মানে এখানে শেফকে আমরা সিপিইউ হিসেবে চিন্তা করতে পারি। এখানে মাল্টিপল সিপিইউ আছে, তাহলে রান্না বান্না বা কাজকর্ম এটা হচ্ছে ফাস্টার হবে, এভাবে বলতে পারি। মাল্টিপল সিপিইউস ইকুয়াল হচ্ছে ফাস্টার কুকিং অর ফাস্টার প্রসেসিং। ধরেন আপনি খুবই হাই এন্ড গেমিং একটা পিসি লাইক ইন্টেল i9 প্লাস এনভিডিয়া RTX 4090 ইউজ করে আপনি সাইবার পাঙ্ক 2077 রান দিচ্ছেন আলট্রা সেটিংয়ে উইদাউট এনি ল্যাগ, তখন কি হবে? তখন মাল্টিপল পুরা সিপিইউর মাল্টিপল কোর হচ্ছে ইউজ হবে এই পুরো গেমটাকে আলট্রা সেটিংয়ে উইদাউট ল্যাগে রান করার জন্য, রাইট? এটার কাজ কি, মানে এটার সুবিধা কি? মাল্টিপল প্রসেসিং অপারেটিং সিস্টেমের সুবিধা কি? সুবিধা হচ্ছে সুপার ফাস্ট, এবং যদি একটা সিপিইউ হচ্ছে কোনো কারণে ফেল করে অন্যগুলা কিন্তু চলতে থাকবে। তার মানে এটাকে আমরা ফল্ট টলারেন্ট বলতে পারি। এটার কিছু অসুবিধা আছে। অসুবিধা হচ্ছে হার্ডওয়্যার অনেক দামি, এক্সপেন্সিভ হার্ডওয়্যার। এটার এক্সাম্পল হিসেবে আমরা বর্তমান যে মডার্ন উইন্ডোজ আছে, লিনাক্স আছে, সেটাকে বলতে পারি। মডার্ন উইন্ডোজ, লিনাক্স এগুলোকে বলতে পারি। এইবার আমরা হচ্ছে ডিস্ট্রিবিউটেড ওএস নিয়ে আলোচনা করব। এটার একটা অ্যানালজি এইভাবে আমরা দিতে পারি। ধরেন একটা গ্লোবাল কোম্পানি, তাদের অনেকগুলা অফিস আছে পুরা পৃথিবী জুড়ে। সবাই হচ্ছে তাদের যে নিয়ার ইউজার বা তাদের যে ইন্ডিভিজুয়াল লোকালাইজড কাস্টমার, তাদেরকে ইনস্ট্যান্টলি ডেটা হচ্ছে শেয়ার করতে পারে। অথবা এইভাবে চিন্তা করেন, গুগলের সার্ভার হচ্ছে গুগলের যে সার্ভার, এটা হচ্ছে পুরো পৃথিবী জুড়ে এটা ছড়িয়ে আছে, রাইট? যখনই আমরা কোনো কিছু সার্চ করি তখন আমাদের যে নিয়ারেস্ট সার্ভার, সে হচ্ছে রেসপন্স করে, তাড়াতাড়ি রেসপন্স করে। ফলে একটা যে ওয়ান সেন্ট্রাল যে কম্পিউটার বা সার্ভার, সেইটার ব্যবহার না করে গুগল যে তার মাল্টিপল পুরো পৃথিবী জুড়ে স্প্রেডেড যে সার্ভার, গুগল তার সার্চ সেবা দেওয়ার জন্য এই সিস্টেমটা সে, এই ডিস্ট্রিবিউটেড সিস্টেমটা সে ফলো করে। এই ডিস্ট্রিবিউটেড ওএস এটার সুবিধা কি? এটার সুবিধা হচ্ছে খুবই রিলায়েবল অ্যান্ড এটা স্কেলেবল, সুপার রিলায়েবল। অসুবিধাটা কি? অসুবিধা হচ্ছে এর যেহেতু পুরো পৃথিবী জুড়ে বা মাল্টিপল অফ লোকেশন, এটার সেট আপ হচ্ছে কমপ্লেক্স সেট আপ, এবং এটা সিকিউরিটি রিস্ক থাকে। এক্সাম্পল হিসেবে আমরা গুগলের বর্গ সিস্টেম, লোকাস এগুলো বলতে পারি। লোকাস বলতে পারি। ওকে, এইবার আমরা
নেটওয়ার্ক ওএস নিয়ে আলোচনা করব। নেটওয়ার্ক ওএস এইটাকে আমরা ধরেন একটা অফিসে অনেকগুলা এমপ্লয়ি আছে, সবাই হচ্ছে কোনো একটা সেন্ট্রাল সার্ভার থেকে ফাইল শেয়ার করবে, লাইক মাইক্রোসফট উইন্ডোজ সার্ভার। যদি ওই সার্ভারটা ক্র্যাশ করে তাহলে সবার কাজই একদম বন্ধ হয়ে যাবে। অথবা আমরা এইভাবে চিন্তা করতে পারি, একটা লাইব্রেরিয়ানের সাথে চিন্তা করতে পারি। লাইব্রেরিয়ান কি করে? পুরা স্কুলের যত বই আছে, লাইব্রেরির যত বই আছে সব সে ম্যানেজ করে। সেই লাইব্রেরিয়ান কোনো কারণে যদি ফেল করে, তার মানে বুক শেয়ারিং পুরোপুরি বন্ধ হয়ে যাবে। এটার সুবিধা কি? এটা সুবিধা হচ্ছে, এই নেটওয়ার্ক ওএস এর সুবিধা হচ্ছে, এটা হচ্ছে সেন্ট্রালাইজড কন্ট্রোল থাকে সব কিছুর উপর। সেন্ট্রালাইজড কন্ট্রোল, যেহেতু সেন্ট্রালাইজড কন্ট্রোল সেহেতু এটা বেশ সিকিউরড। এটার অসুবিধা কি? অসুবিধা হচ্ছে এক্সপেন্সিভ, এবং ওই সেন্ট্রাল সার্ভারটার উপর আমার নির্ভর করতে হচ্ছে। ডিপেন্ডেন্ট অন দ্য সার্ভার। এটার এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি উইন্ডোজ সার্ভার, নোভেল নেটওয়্যার। এবার আমরা দেখব রিয়েল টাইম ওএস নিয়ে। রিয়েল টাইম ওএস, RTOS। রিয়েল টাইম ওএস কে আমরা একটা সেলফ ড্রাইভিং টেসলার সাথে, সেলফ ড্রাইভিং টেসলা আমি দেখি নাই, সেলফ ড্রাইভিং টেসলা এই রিয়েল টাইম অপারেটিং সিস্টেম হচ্ছে ইউজ করে। তার যে সেন্সর ডেটা আছে, সেন্সর ডেটা ধরেন ফ্রন্ট ক্যামেরা, ব্রেকিং সিস্টেম, ওভারঅল যাবতীয় সব কিছু, সেগুলো সে প্রসেস করে ন্যানো সেকেন্ডে। কারণ এই সেলফ ড্রাইভিং একটা কার সিস্টেমে যদি একটা টাইনি ডিলে হয় তাহলে কিন্তু পুরো একটা ক্র্যাশ হয়ে যাবে সব কিছু, রাইট? তো এটার সুবিধা কি? এটার সুবিধা হচ্ছে এটা খুবই ফাস্ট। এটা আলট্রা প্রসেসিং টাইমিং আর কি, খুবই খুবই ফাস্ট, লাইটনিং ফাস্ট। এটা এরর হইলে তো সমস্যা। ড্রাইভিংয়ে যদি এরর হয় তাহলে তো অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। কনস হচ্ছে এটা খুবই ক্রিটিক্যাল কিছু টাস্কের জন্য হচ্ছে এটা লিমিটেড টু ক্রিটিক্যাল টাস্ক। এটা কিন্তু নর্মাল গেমিং বা অফিস ইউজের জন্য এটা না, এটা ইউজেবল না। এটার এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি মেডিকেল রোবটস, মিসাইল সিস্টেম, এরকম বলতে পারি। এবার আমরা কথা বলবো মোবাইল ওএস নিয়ে। মোবাইল ওএস এটা আমরা লাইক একটা পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। আমরা সবাই মোবাইল ফোন ইউজ করি, রাইট? আইফোন বা স্যামসাং, iOS,
স্যামসাং, অ্যান্ড্রয়েড, তারা আসলে কি করে? এই অপারেটিং সিস্টেমগুলো আমাদের মোবাইলের কলস, মেসেজ, অ্যাপস, ব্যাটারি লাইফ এগুলা সে ম্যানেজ করে। পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট বলতে পারি। এটা খুবই খুবই ইউজার ফ্রেন্ডলি হয়, খুবই ইউজার ফ্রেন্ডলি অ্যান্ড অপটিমাইজড ফর টাচ। সমস্যা হচ্ছে এটার কাস্টমাইজেশন হচ্ছে লিমিটেড। ডেস্কটপ ওএস এর কাস্টমাইজেশন করার অনেক স্কোপ আছে, কিন্তু এই ক্ষেত্রে মোবাইল ওএস এর কাস্টমাইজেশন হচ্ছে লিমিটেড। সো লিমিটেড কাস্টমাইজেশন। এটার এক্সাম্পল হিসেবে আমরা অলরেডি বলে ফেলছি অ্যান্ড্রয়েড অ্যান্ড iOS। আচ্ছা, আমরা যদি এবার পুরো ওএস এর পুরো ব্যাপারটা একটু সামারি করে নিয়ে আসি, আমরা কি কি দেখছি? আমরা ব্যাচ ওএস দেখছি, যেটা হচ্ছে রিপিটিটিভ টাস্কের জন্য বেশ উপযোগী ছিল। রিপিটিটিভ টাস্কের জন্য বেশ উপযোগী ছিল। তারপরে আমরা দেখছি মাল্টিটাস্কিং। এটা তো মাল্টিটাস্কিং এর জন্য উপযোগী। তারপরে মাল্টি প্রসেসিং দেখেছি আমরা। মাল্টি প্রসেসিং তো হাই পারফরমেন্স যে পিসিগুলো আছে, হাই পারফরমেন্স পিসি, এইগুলাতে মূলত লাগে। এছাড়াও আমাদের যে ডিস্ট্রিবিউটেড ওএস দেখেছি, এটা লাইক ধরেন ক্লাউড গেমিংয়ে এটা কাজে আসে। আর রিয়েল টাইম যে ওএস, এটা ইনস্ট্যান্ট রেসপন্সের জন্য উপযোগী। আর মোবাইল তো আমরা বললাম এটা হচ্ছে স্মার্টফোনের জন্য। স্মার্টফোন, তাহলে আমরা দেখতে পাচ্ছি গেমিং এর জন্য, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, গেমিং এর জন্য মাল্টি প্রসেসিং ওএস গুলাই বেস্ট, উইন্ডোজ বা লিনাক্স। আর সার্ভার ইউজের জন্য নেটওয়ার্ক বা ডিস্ট্রিবিউটেড ওএস। ফোন চালানোর জন্য মোবাইল ওএস লাইক অ্যান্ড্রয়েড, iOS। আর যদি লাইফ ক্রিটিক্যাল সিস্টেম হয় তখন হচ্ছে রিয়েল টাইম ওএস ব্যবহার করতে হবে। ফাংশনস অফ অ্যান অপারেটিং সিস্টেম। অপারেটিং সিস্টেম একটা, আমরা এইভাবে বলতে পারি যে একটা বিগ বাজেট ফিল্মের একটা ডিরেক্টরের মতো কাজ করে। সে অ্যাক্টর ম্যানেজ করে, স্ক্রিপ্ট ম্যানেজ করে, এবং সব কিছু স্মুথলি হচ্ছে কি না সেটা এনশিওর করে। অর্থাৎ পুরো কম্পিউটার সিস্টেমের হার্ডওয়্যার, সফটওয়্যার অ্যান্ড এভরিথিং বিটুইন দ্যাম, সব কিছু সে হচ্ছে ম্যানেজ করে। তো আমরা একটু ডিটেলস যদি এখানে দেখি, তাহলে ফার্স্ট আমরা বলতে পারি যে অপারেটিং সিস্টেম হচ্ছে মেমোরি ম্যানেজ করে। মেমোরি ম্যানেজ করে। ধরেন একটা হোটেলে প্রত্যেকটা গেস্ট একটা করে রুম পাবে, এবং কোনো একটা গেস্ট অন্য কোনো গেস্টের রুমে যাইতে পারবে না। এইটা ম্যানেজ করার জন্য নিশ্চয়ই হোটেলের একজন ম্যানেজার লাগবে। ঠিক তেমনি অপারেটিং সিস্টেম হচ্ছে মেমোরি অ্যালোকেট করে। ধরেন দুইটা প্রোগ্রাম যদি সেম মেমোরি অ্যাক্সেস করতে চায়, তাহলে তো প্রোগ্রাম কাজ করবে না, ক্র্যাশ করবে সিস্টেম। অপারেটিং সিস্টেম এইটা এনশিওর করে যে দুইটা
প্রোগ্রাম সেম মেমোরি যাতে অ্যাক্সেস না করে, অর্থাৎ পুরো মেমোরি নিয়ে যাবতীয় যা আছে সবকিছু সে ম্যানেজ করে। এবং এই কাজটা সে দুইভাবে করতে পারে। একটা হচ্ছে সে ট্র্যাক করে, সে ট্র্যাকিং করে যে কোন প্রোগ্রাম কোন মেমোরি ইউজ করবে। আরেকটা হচ্ছে সে মেমোরি অ্যালোকেশনের কাজটা করে, কোন প্রোগ্রাম কোন মেমোরি পাবে, অ্যালোকেশন কিংবা মেমোরি থেকে ফ্রিং ফ্রম মেমোরি, কোন প্রোগ্রাম এখন মেমোরি পারমিশন দেওয়া বন্ধ করে দিবে কোন প্রোগ্রামের জন্য, সেটাও সে হচ্ছে ম্যানেজ করে, জাস্ট লাইক এ হোটেল ম্যানেজার। আবার আরেকটা কাজ করে সে হচ্ছে সিপিইউ ম্যানেজ করে, সিপিইউ ম্যানেজমেন্ট বা প্রসেসর ম্যানেজমেন্ট, সিপিইউ ম্যানেজমেন্ট। এখানে সে কি করে, সে হচ্ছে প্রায়োরিটাইজ করে যে কোন, ওকে মাই ব্যাড, সিপিইউ ম্যানেজের ক্ষেত্রে সে হচ্ছে ওকে সে প্রায়োরিটাইজ করে যে কোন টাস্কটা এখন সিপিইউর কতটুকু অংশ পাবে। তার মানে সে টাস্কের র্যাঙ্কিং করে যে কোনটা বেশি প্রায়োরিটি, যে বেশি প্রায়োরিটি সে আগে পাবে, এরকম আর কি। এবং এক প্রসেস থেকে আরেক প্রসেসের মধ্যে যে সুইচিং, এইটা সে খুব দ্রুত প্রসেস করে। যেমন ধরেন একজন নেটফ্লিক্স দেখতেছে আবার একই সাথে কোডিং করতেছে, তাহলে এই যে দুইটা কাজ, এই দুই অপারেশনের মধ্যে ওএস হচ্ছে ব্যালেন্স করবে, দুইটাই কি ব্যালেন্স করবে, দুইজনকেই সে সিপিইউ দিবে কাজ করার জন্য। আরেকটা কাজ করতে পারে, সে হচ্ছে ডিভাইস ম্যানেজমেন্ট করে, ডিভাইস ম্যানেজমেন্ট। আপনি ওএসকে আয়রন ম্যান মুভির জার্ভিসের মতো বলতে পারেন। জার্ভিস কি করতো, টনি স্টার্কসের স্যুট, ওয়েপেন সবকিছু ম্যানেজ করতো। ওএস হচ্ছে কম্পিউটার সিস্টেমে কিবোর্ড থেকে শুরু করে, প্রিন্টার থেকে শুরু করে, ওই ইউএসবি ডিভাইস থেকে শুরু করে যাবতীয় হার্ডওয়্যার সফটওয়্যার, এই যে যাবতীয় যে হার্ডওয়্যারগুলো আছে এগুলাও সে ম্যানেজ করে। কিভাবে ম্যানেজ করে, সে কানেক্টস ডিভাইসেস। তারপরে কনফ্লিক্ট ম্যানেজ করে, ধরেন দুইটা প্রসেস একই সাথে হচ্ছে ম্যানেজ করে, কনফ্লিক্ট ম্যানেজ করে, এই রিসোর্সগুলোর মধ্যে কোনো কনফ্লিক্ট যাতে না হয় সেটা ম্যানেজ করে। যেমন ধরেন ব্লুটুথ অ্যান্ড মাউস ইনস্ট্যান্টলি কানেক্ট হয়ে যাচ্ছে, এই ব্যাপারটা হয় কিভাবে, ওএস এটা ম্যানেজ করে। আরেকটা কাজ করে, এটাকে আমরা বলি ফাইল ম্যানেজমেন্ট, ফাইল ম্যানেজমেন্ট। এক্ষেত্রে আপনি এইভাবে চিন্তা করতে পারেন যে ওএস হচ্ছে ফোল্ডারে ফাইলগুলো রাখে, ট্র্যাক রাখে, সে কিপস ফাইল ইন ফোল্ডার। সে প্রোটেক্টস করে, লাইক প্রোটেক্ট সিক্রেট, লাইক ধরেন ফাইল হচ্ছে পাসওয়ার্ড প্রোটেক্টেড ফাইল, সেটা সিক্রেট করবে, প্রোটেক্ট করবে কে, এই ফাইল করবে, এই ওএস করবে। তো আমরা যদি কোনো একটা ফাইল রিড করতে চাই বা রাইট করতে চাই, এগুলা ম্যানেজ করবে ওএস। সে ম্যানেজ করে ইনপুট আউটপুট ম্যানেজ করে,
ইনপুট আউটপুট ম্যানেজমেন্টটা কেমন? ধরেন আমরা একটা কিবোর্ড থেকে সিপিইউকে রিকোয়েস্ট করতেছি কোনো কিছু প্রিন্ট করার জন্য। তাহলে এই পুরো প্রসেসটা সে ম্যানেজ করবে এবং কোনো কেওয়াস যাতে না হয়। ধরেন ২ টা প্রোগ্রাম একই সাথে প্রিন্ট করতে চাচ্ছে, এমনটা যাতে না হয় সেই দিকে সে সাহায্য করবে। ধরেন আপনার একজন একই সাথে প্রিন্ট করতেছে, আবার একই সাথে স্পটিফাইয়ে গান শুনতেছে। এই যে ২ টা কাজ সাইমালটেনিয়াসলি হচ্ছে, এটা ম্যানেজ করবে হচ্ছে ওএস। আরেকটা ম্যানেজ করে ইউজার ইন্টারফেস। ইউজার ইন্টারফেস হচ্ছে পুরো কম্পিউটার সিস্টেমে ইউজার যে ইন্টারফেসটা লেআউটটা দেখতে পায় সেটা হচ্ছে ইউজার ইন্টারফেস। এইটাও ওএস ম্যানেজ করবে, লাইক গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস, কমান্ড লাইন ইন্টারফেস, এই সব কিছুই আসলে ওএস ম্যানেজ করবে। ওএস আরেকটা জিনিস করে, সেটা হচ্ছে সে সিকিউরিটি দেয়। সিকিউরিটি দেয় মানে ধরেন কোনো একটা ম্যালওয়্যার হচ্ছে সিস্টেম ব্রিচ করতে চাচ্ছে, ওএসটা এটাকে সে প্রিভেন্ট করে। ব্লকস ম্যালওয়্যার। ওএস হচ্ছে ডেটা এনক্রিপশনে সাহায্য করে। যেমন আমরা উইন্ডোজ ডিফেন্ডার যে র্যানসমওয়্যার স্টপ করে, উইন্ডোজ ডিফেন্ডারের যে কাজ, এইগুলা হচ্ছে আমরা বলতে পারি তার সিকিউরিটি সেকশন। ওএস আরেকটা কাজ করে, সেটা হচ্ছে বুটিং, স্টার্টিং অফ এ কম্পিউটার সিস্টেম অর রিস্টার্টিং অফ এ কম্পিউটার সিস্টেম। এই বুটিং আমরা ২ রকম বলতে পারি। একটা হচ্ছে কোল্ড বুট, মানে পুরো কমপ্লিট যে রিস্টার্ট, সেইটাকে আমরা বলি কোল্ড বুট। আরেকটা হচ্ছে ওয়ার্ম বুট। ওয়ার্ম বুট হচ্ছে খুবই ফাস্ট যে রিস্টার্ট, কুইক যে রিস্টার্ট, সেটা হচ্ছে আমরা বলতেছি ওয়ার্ম বুট। তাহলে কম্পিউটার সিস্টেমে রিস্টার্টিং, শাটিং ডাউন, এই যে ব্যাপার স্যাপারগুলা, এগুলো ম্যানেজ করে হচ্ছে ওএস। ওএস নেটওয়ার্ক ম্যানেজ করে। ধরেন কোনো একটা কম্পিউটার সিস্টেমে নেটফ্লিক্স আর জুম ব্যান্ডউইথের জন্য হচ্ছে কারাকারি করতেছে, ফাইট করতেছে। তাহলে এদের মধ্যে ম্যানেজ করবে কে? এই ব্যান্ডউইথ যে ২ জনকে দিবে, এই ম্যানেজার হিসেবে কে কাজ করবে? অবভিয়াসলি ওএস কাজ করবে। ওএস হচ্ছে, এটা বলতে পারেন আপনার নেটওয়ার্ক ম্যানেজমেন্ট। নেটওয়ার্ক ম্যানেজমেন্ট। এখানে ওএস হচ্ছে শেয়ার করে ফেয়ারলি এবং সিকিউরিটি যে যাবতীয় ব্যাপার স্যাপার সেগুলো দেয়। তাহলে মোটা দাগে আমরা বলতে পারি ওএস হচ্ছে মেমোরি ম্যানেজ করে, সিপিইউ ম্যানেজ করে, ডিভাইস ম্যানেজ করে, ফাইল ম্যানেজ করে, অ্যান্ড সিকিউরিটি ইনশিওর করে। ওকে, এই পর্যায়ে আমরা দেখব যে হাউ এ কম্পিউটার সিস্টেম বুটস আপ। তো এখানে বেশ কিছু স্টেপ আছে যেটা আমরা ফলো করব। ফার্স্ট স্টেপ হচ্ছে পিওএসটি। পিওএসটি হচ্ছে পাওয়ার অন সেলফ টেস্ট, অর্থাৎ এটাকে একটা সিকিউরিটি স্ক্যানের মতো চিন্তা করতে পারি। এটা একটা সিকিউরিটি স্ক্যান বলতে পারি আর কি। এখানে অপারেটিং সিস্টেম, মানে পুরো কম্পিউটার সিস্টেম, মানে যখন আমরা
পাওয়ার বাটনে হচ্ছে প্রেস করি, আমরা যখন পাওয়ার বাটনটাতে হচ্ছে প্রেস করি তখন বায়োস হচ্ছে এই পিওএসটি হচ্ছে রান করে। এই রান করার মাধ্যমে আসলে কিছু কুইক চেক করে, যেমন সিপিইউ ঠিক আছে কিনা, র্যাম ঠিক আছে কিনা, মানে এই রিসোর্সগুলো অ্যাভেলেবল আছে কিনা সেগুলো, হার্ড ড্রাইভ ঠিক আছে কিনা, জিপিইউ অ্যাভেলেবল আছে কিনা, সবকিছু এগুলো হচ্ছে চেক করে, একটা কুইক চেক করে। পিওএসটি আসলে একটা কুইক সিকিউরিটি চেকসের মতো। যদি কোনো কিছু কোথাও কোনো সমস্যা থাকে তাহলে এরর মেসেজ শো করবে, লাইক যে কিবোর্ড ডিটেক্ট হয় নাই, এই ধরনের কিছু শো করতে পারে। যদি র্যাম মিসিং হয় তাহলে কোনো এরর শো করবে বা বিপস সাউন্ড করবে, মানে কোনো একটা মাধ্যমে বুঝাবে যে সমস্যা আছে। এটা হচ্ছে আমাদের প্রথম কম্পিউটার সিস্টেম বুট হওয়ার প্রথম ধাপ। দ্বিতীয় ধাপ হচ্ছে এটাকে আমরা বলি মাস্টার বুট রেকর্ড বা এমবিআর। মাস্টার বুট রেকর্ড এইটা কি? এইটাকে আমরা একটা ব্লু প্রিন্টের মতো চিন্তা করতে পারি। এটা হচ্ছে বায়োস, মানে এটা হার্ড ড্রাইভের একটা সেকশন, প্রথম সেকশন আর কি, যেখানে কিছু টাইনি ফাইল থাকে। এই টাইনি ফাইলগুলো বায়োস হচ্ছে খুঁজে বের করে। এই টাইনি ফাইল বলতে এখানে যে টাইনি ফাইলগুলো থাকে, যেমন একটা হচ্ছে বুট লোডার। বুট লোডারের কাজ হচ্ছে সে অপারেটিং সিস্টেম খুঁজে বের করে এবং অপারেটিং সিস্টেম লোড করে। তার মানে ফাইন্ডস অ্যান্ড লোড দ্য ওএস। এরপরে এখানে যে পার্টিশন টেবিল থাকে, অর্থাৎ যেইখানে ওএসটা হচ্ছে আসলে স্টোর থাকে, আরেকটা জিনিস থাকে হচ্ছে পার্টিশন টেবিল। তার মানে এখানে দুইটা ফাইল থাকে, একটা হচ্ছে বুট লোডার আর একটা হচ্ছে পার্টিশন টেবিল। এই সেকশনে এই মাস্টার বুট রেকর্ড, এটা হচ্ছে ফার্স্ট সেক্টর কোনো একটা হার্ড ড্রাইভের, যেখানে এই টাইনি ফোল্ডারগুলা হচ্ছে ফাইলগুলা থাকে, যেটা বায়োস হচ্ছে চেক করে। 3 নম্বরে আমাদের যে 3 নম্বর স্টেপ, সেখানে আমরা বলতে পারি যে এই বুট লোডার, এই 3 নম্বর ধাপে বুট লোডার কাজ করে। কি কাজ করে? সে খুঁজে বের করে, ওএস কার্নেল খুঁজে বের করে এবং ওএস কার্নেলকে আমাদের র্যামের মধ্যে লোড করে। তাহলে সে হচ্ছে ফার্স্টে খুঁজে বের করে, ফাইন্ডস দি ওএস কার্নেল, দেন এই ওএস কার্নেল সে লোড করে ইনটু র্যাম। যেমন এখানে উইন্ডোজ হচ্ছে বুট এমজিআর ইউজ করে, লিনাক্স হচ্ছে GRUB ইউজ করে, উইন্ডোজ হচ্ছে বুট এমজিআর, লিনাক্সের ক্ষেত্রে এটা গ্রাফ। এটা হচ্ছে আমাদের 3 নম্বর ধাপ বলতে পারি। 4 নম্বর ধাপটা হচ্ছে আমাদের কার্নেল ইনিট।
ইনিশিয়ালাইজেশন। এটাকে আমরা কার্নেল হচ্ছে একটা অপারেটিং সিস্টেমে মাস্টার মাইন্ড। তো সে ইনিশিয়ালি কিছু কাজ করে, সে কিছু রান লেভেল সেট করে আর কি, সেটস দ্য রান লেভেল। এক এক লেভেলের এক এক কাজ। যেমন এটা যদি 0 হয় এর মানে হচ্ছে শাটডাউন, যদি 3 হয় তাহলে শুধু টার্মিনাল মোডে চলবে, যদি এই রান লেভেল 5 হয় তাহলে পুরো সিস্টেম হচ্ছে চালু হবে। তার মানে এই কার্নেল কিছু রান লেভেল হচ্ছে সেট করে। এটা 0 হইতে পারে, 0 মানে সিস্টেম বন্ধ করে দিবে, 3 মানে হচ্ছে টার্মিনাল চলতে পারবে শুধুমাত্র, আর যদি 5 হয় তার মানে পুরো সিস্টেমটাই চলবে। এবং বিভিন্ন ডেমন হচ্ছে সে শুরু করে, যেমন নেটওয়ার্ক ডেমন, এক্স সার্ভারের কাজ, এই এক্স সার্ভারই হচ্ছে আমাদেরকে আসলে যে ইউজার ইন্টারফেসটা দেখি, গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস, সেইটা হচ্ছে প্রোভাইড করে। তো উবুন্টু যেটা করে, উবুন্টু সিস্টেম ডি এটা ইউজ করে। আর আগের যে ওল্ডার লিনাক্স ভার্সনগুলো ছিল তারা হচ্ছে সিস্টেম ভি ইনিট ইউজ করত। আচ্ছা, যাই হোক, আমাদের 5 নাম্বার ধাপ হচ্ছে লগ ইন যে স্ক্রিনটা আসে, লগ ইন স্ক্রিন, এটা হচ্ছে ফাইনাল স্টেপ বলতে পারি। যখন এক্স সার্ভার সব কিছু লোড করে নিয়ে আসছে তখন আমাদের সামনে এই লগ ইন স্ক্রিনটা আসে। তো এখানে আমাদের পাসওয়ার্ড, কারো ক্ষেত্রে পাসওয়ার্ড থাকে, কোনো ক্ষেত্রে থাকে না। যদি পাসওয়ার্ড দেওয়া থাকে তাহলে পাসওয়ার্ড যদি রাইট হয় তাহলে অ্যাক্সেস গ্রান্টেড হবে, আর যদি রং পাসওয়ার্ড হয় তাহলে অ্যাক্সেস ডিনাইড হবে। এই যে 5টা ধাপ, এই 5টা ধাপে একটা কম্পিউটার সিস্টেম হচ্ছে ওপেন হয়। ওকে, এবার আমরা কথা বলবো কার্নেল নিয়ে। কার্নেল হচ্ছে পুরো কম্পিউটার সিস্টেমের একটা ইনভিজিবল হিরো, সুপার হিরো বলতে পারি। ধরেন আমাদের কম্পিউটার সিস্টেম হচ্ছে একটা বিজি সিটি, খুবই, ধরেন ঢাকা, তাহলে কার্নেল হচ্ছে সেই ঢাকার মেয়রের কাজ কি? মেয়রের যেই কাজ, কার্নেল ঠিক সেম কাজগুলাই হচ্ছে করবে। অর্থাৎ এই কার্নেলই আসলে সিপিইউ, তারপর যে রিসোর্স থাকে, এই সব কিছু ম্যানেজ করে, ট্রাফিক ম্যানেজ করে, অ্যান্ড সব কিছু যাতে ভালোভাবে চলতে পারে এর জন্য সে সহায়তা করে। এটা হচ্ছে তার কার্নেল। তো এই কার্নেল কয় ধরনের হইতে পারে সেটা আমরা একটু দেখি। একটা হইতে পারে মনোলিথিক কার্নেল। মনোলিথিক কার্নেলকে আমরা এটাকে আপনি দা হাল্কের সাথে চিন্তা করতে পারেন। দা হাল্কের মতো অনেক শক্তিশালী, পাওয়ারফুল, সব কাজ নিজে করে। এই কার্নেলটা হচ্ছে সব কাজ নিজে করে, খুবই স্ট্রং অ্যান্ড ফাস্ট। যেমন আমাদের লিনাক্স, এটা একটা মনোলিথিক কার্নেল। এটা খুবই ফাস্ট, খুবই স্ট্রং, কিন্তু যদি কোনো একটা ড্রাইভার হচ্ছে ফেল হয়, এখানে ড্রাইভার কিন্তু ইনবিল্ট
ড্রাইভার হচ্ছে বিল্ট ইন থাকে, অল ড্রাইভার্স বিল্ট ইন। কিন্তু কোনো একটা ড্রাইভার যদি ফেল করে কোনো কারণে, তাহলে পুরা সিস্টেম হচ্ছে ক্র্যাশ করে। এই মনোলিথিক কার্নেলের সুবিধা হচ্ছে এরা ফাস্ট হয় এবং খুবই এফিশিয়েন্ট কাজ করে, খুবই এফিশিয়েন্ট। সমস্যা বা একটা অসুবিধার দিক হচ্ছে একটা সিঙ্গেল বাগ পুরা সিস্টেম, পুরা ওএস কে ডাউন করে দিতে পারে। এক্সাম্পল হিসেবে আমরা লিনাক্স, ইউনিক্স এগুলো বলতে পারি। আরেকটা কার্নেল রয়েছে আরেক ধরনের, এটাকে বলে মাইক্রো কার্নেল। মাইক্রো কার্নেল এটা হচ্ছে একটা মিনিমালিস্টিক এআই এর মতো আমরা বিবেচনা করতে পারি, যে তার কিছু কিছু কাজ বা বেশ কিছু কাজ আউটসোর্স করতে পারে। যেমন ধরেন ম্যাক ওএস ও শুধুমাত্র কোর জিনিসপত্র হচ্ছে কার্নেলে রাখে, কিপস অনলি দ্য কোর ইন দ্য কার্নেল। এবং এদের যে ড্রাইভার্স আছে, এই আরো যে আদার যে সার্ভিসগুলো থাকবে, ড্রাইভার্স এন্ড সার্ভিস, এরা হচ্ছে সেপারেটলি রান করবে, এটা সেপারেটলি রান করবে। অর্থাৎ কোনো কারণে যদি কোনো একটা ড্রাইভার বা কোনো একটা সার্ভিস হচ্ছে ফেল করে, তাহলে আমাদের যে মেইন কোর সিস্টেম, অপারেটিং সিস্টেমের যে মেইন কোর, সেটা সেফ থাকবে, মানে সিস্টেম পুরোপুরি ধসে পড়বে না। তার মানে এটা সুবিধা হচ্ছে আমরা বলতে পারি এটা খুবই স্টেবল, কারণ ক্র্যাশ করতেছে না এবং এটা খুবই সিকিউর। আর এটার অসুবিধা হচ্ছে যেহেতু এর ড্রাইভার সার্ভিস এরা হচ্ছে সেপারেটলি রান করে, এটা একটু স্লোয়ার হইতে পারে। যেমন আমরা তো বললাম এক্সাম্পল হিসেবে ম্যাক ওএস, মিনিক্স। আরেক ধরনের কার্নেল রয়েছে, এটাকে আমরা বলতে পারি হাইব্রিড কার্নেল। হাইব্রিড কার্নেলকে আমরা ক্যাপ্টেন আমেরিকার সাথে তুলনা করতে পারি। ক্যাপ্টেন আমেরিকার ইনবিল্ট তার নিজের কিছু ক্ষমতা আছে, খুবই প্রচণ্ড ডিটারমাইন্ড একজন লিডার, কিন্তু তার ফাইট করার জন্য সে খালি হাতে ফাইট করে না, তার ফাইট করার জন্য একটা শিল্ড দরকার হয়। এই হাইব্রিড কার্নেলও হচ্ছে তার নিজের বেশ কিছু পাওয়ার আছে, আবার কিছু কিছু পাওয়ার, কিছু কিছু জিনিস তার আউটসোর্স করতে হয়। অর্থাৎ এটা আমি এটাকে বলতে পারি ব্যালেন্সড লিডার। অর্থাৎ কিছু পাওয়ার বিল্ট ইন অ্যান্ড কিছু আউটসোর্স। এই যে ধরনের কার্নেল, এরা হচ্ছে মাইক্রো কার্নেলের চেয়ে ফাস্টার দেন মাইক্রো কার্নেল, বাট এবং মনোলিথিক তো সবচেয়ে ফাস্ট, কিন্তু সেফার দেন মনোলিথিকের চেয়ে এটা সেফার হয়, সেফার দেন মনোলিথিক। এটা সুবিধা হচ্ছে, আমরা যদি এদের সুবিধা বলি,
সুবিধা হচ্ছে এটা স্পিড অ্যান্ড স্ট্যাবিলিটির মধ্যে একটা ব্যালেন্স করে। স্ট্যাবিলিটির মধ্যে একটা ব্যালেন্স করে, কিন্তু এটার অসুবিধা হচ্ছে ডিজাইনটা খুবই কমপ্লেক্স হয়, কমপ্লেক্স ডিজাইন। এক্সাম্পল হিসেবে আমরা উইন্ডোজের কথা বলতে পারি, এক্সবক্স ওএস হইতে পারে। আরেক ধরনের কার্নেল আছে যাদেরকে আমরা এক্সো কার্নেল বলতে পারি। এক্সো কার্নেল, এক্সো কার্নেল, এক্সো কার্নেল এটাকে আপনি বলতে পারেন যে এই ধরনের কার্নেল কিছু কিছু অ্যাপকে, বা এরা হচ্ছে কি করে, এরা হচ্ছে গিভস অ্যাপ ডাইরেক্ট হার্ডওয়্যার অ্যাক্সেস দেয়। মানে এক্সো কার্নেলটা অ্যাপকে, কম্পিউটার সিস্টেমে যে অ্যাপ আছে তাদেরকে ডাইরেক্ট হার্ডওয়্যার অ্যাক্সেস দেয়, ডাইরেক্ট হার্ডওয়্যার অ্যাক্সেস দেয়। ওকে, এবং এরা খুবই খুবই ফাস্ট কাজ করে। এটা সুবিধা হচ্ছে খুবই ফাস্ট, আলট্রা ফাস্ট, এবং একমাত্র এক্সপার্ট ছাড়া এই ওএস প্রোগ্রাম করতে কেউ পারবে না। সো এদের প্রোগ্রাম করতে হলে, এটা বানাইতে হলে এক্সপার্ট লাগবে। এর সুবিধা হচ্ছে স্পিড অনেক, ফ্লেক্সিবিলিটিও অনেক। প্রজ হচ্ছে যে ম্যাক্সিমাম স্পিড পাওয়া যায় এবং ভালোই ফ্লেক্সিবল। এখানে কনস হচ্ছে এটা খুবই রিস্কি। রিস্কি এই কারণে, যদি অ্যাপ, যেহেতু অ্যাপ ডাইরেক্ট হার্ডওয়্যার অ্যাক্সেস পাচ্ছে, অ্যাপ কিন্তু পুরো সিস্টেম ক্র্যাশ করে দিতে পারে। এটা একটা রিস্ক। এটার এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি রিসার্চ ওএস লাইক এক্স ওএস। ওকে, আরেক ধরনের কার্নেল আছে যাদেরকে আমরা ন্যানো কার্নেল বলি। ন্যানো কার্নেল, ন্যানো কার্নেলকে আপনি অ্যান্ট ম্যানের মতো চিন্তা করতে পারেন। অর্থাৎ এটা টাইনি হইতে পারে কিন্তু মাইটি, শক্তিশালী, এবং খুবই মিনিমাম কাজ করে। তার কাজের পরিধি খুবই মিনিমাম, টাইনি বাট মাইটি, এবং সে হচ্ছে বেয়ার মিনিমাম কাজ করে। এরা সাধারণত আমরা যে এমবেডেড সিস্টেমগুলো দেখি, এমবেডেড সিস্টেম লাইক ধরেন স্মার্ট ওয়াচ ওর আইওটি যে ডিভাইসগুলো আছে, সেইগুলাতে যে ওএসটা ইউজ হয় সেটা হচ্ছে ন্যানো কার্নেল। এদের কোনো এক্সট্রা ফিচার থাকে না, বেসিক কাজগুলা করার মতো যতটুকু ক্ষমতা থাকা দরকার ততটুকু ক্ষমতা আছে। সো নো এক্সট্রা ফিচার্স। ওকে, এই ন্যানো কার্নেলের প্রজ হচ্ছে এরা খুবই লাইট ওয়েট হয়, সুপার লাইট ওয়েট, সুপার লাইট ওয়েট।
কনস হিসেবে আমরা বলতে পারি যে কমপ্লেক্স অ্যাপের জন্য এটা সুইটেবল না, সো নট ফর কমপ্লেক্স অ্যাপ। এক্সাম্পল হিসেবে আমরা EROS বলতে পারি, সিকিউরিটি ক্রিটিক্যাল সিস্টেমের জন্য। তো কার্নেল কোন ধরনের কাজের জন্য কোন ধরনের কার্নেল হচ্ছে আমরা ইউজ করব, যেমন যদি আমরা স্পিড চাই তাহলে অবভিয়াসলি আমরা মনোলিথিক কার্নেল যেটা সেটাই চুজ করব। আর যদি আমরা স্ট্যাবিলিটি চাই তাহলে মাইক্রো কার্নেল। আর যদি দুইটাই আমরা ব্যালেন্সড চাই আর কি, স্পিডও চাবো আবার স্ট্যাবিলিটিও যদি চাই, তখন আমাদের হাইব্রিড কার্নেল হবে। ওকে, তার মানে কার্নেলকে আমরা আসলে একটা সাইলেন্ট হিরো বলতে পারি, আনসাং হিরো। এবারে আমরা সিস্টেম কল নিয়ে আলোচনা করব। সিস্টেম কল হচ্ছে আমাদের কম্পিউটার সিস্টেমের একটা সিক্রেট হটলাইন বলতে পারি। কম্পিউটার সিস্টেমে অ্যাপ আর ওএস তাদের মাঝে কমিউনিকেট করার প্রয়োজন আসতে পারে। এই কাজটা সিক্রেট হটলাইনের মাধ্যমে হয়। এই সিক্রেট হটলাইনটাকে আমরা বলি আসলে সিস্টেম কল। ধরেন আমি যদি অ্যানালজিটা এইভাবে দিই, ধরেন একটা খুবই হাইলি সিকিউরড একটা সরকারি বিল্ডিং, খুবই হাইলি সিকিউরড, এটাকে আমরা ওএস বলতে পারি। এবং আমাদের সরকারি একটা ডিপার্টমেন্টের বিল্ডিং ধরেন, তো এখানে তার যে সেবা গ্রহীতা তারা আছে সিটিজেন হিসেবে আমরা অ্যাপ চিন্তা করতে পারি। অ্যাপটা হচ্ছে সিটিজেন। তো সিটিজেনরা কি করবে? এই হাইলি সিকিউরড রেস্ট্রিক্টেড এরিয়াতে হুট করে তো চলে যেতে পারবে না, হুট করে তাদের হাই অফিসিয়ালদের সাথে তো কথা বলতে পারবে না। এর জন্য একটা প্রসেস মেনটেন করতে হবে, একটা প্রপার চ্যানেলের মধ্যে দিয়ে যাইতে হবে। হ্যাঁ, ফার্স্টে এন্টারিং পজিশনে যাইতে হবে, রিকোয়েস্ট করতে হবে, দেন সেখান থেকে রেসপন্স আসবে। এই যে অ্যাপ যখন ওএস এর সাথে কমিউনিকেট করতে চায়, তখন সেটা কিভাবে করবে? তখন এই সিস্টেম কলগুলোর মাধ্যমে এই কমিউনিকেশনটা হয়ে থাকে। সিটিজেন গভর্নমেন্ট সার্ভিস কিভাবে নিবে? বিভিন্ন হটলাইনে ফোন দিবে, লাইক আমরা বিপদে পড়লে 999 ফোন দেই। হ্যাঁ, 911 ফোন দেয় বিপদে পড়লে মানুষ। এই যে বিপদে পড়লে বা কোনো প্রয়োজন হইলে এই যে হটলাইন সেবা, এইটাই কম্পিউটার সিস্টেমে অ্যাপ এবং ওএস এর মধ্যে যে যোগাযোগ ব্যবস্থা, সেটা হচ্ছে এই সিস্টেম কলের মাধ্যমে হয়। সিস্টেম কলের বিভিন্ন টাইপস আছে, টাইপস অফ সিস্টেম কল। সিস্টেম কলকে আমরা এসসি বলছি। এটা ফাইল ম্যানেজমেন্টের জন্য কিছু কিছু সিস্টেম কল আছে, যেমন ফাইল ম্যানেজমেন্ট, যেমন আমাদের ওপেন, তারপরে রিড, রাইট। এই যে সিস্টেম কলগুলা, এগুলা সাধারণত ফাইল ম্যানেজমেন্টের জন্য ইউজ হয়। যেমন কোনো একটা ফাইল যদি ওপেন করতে চাই,
বা রিকোয়েস্ট করতে চাই কোনো একটা ফাইলের জন্য, তখন আমরা এই ওপেন সিস্টেম কলটা ইউজ করা যায়। আর যখন কোনো একটা ফাইল চেক করার ব্যাপার আসে, তখন এটা হচ্ছে রিড সিস্টেম কল করে। কোনো একটা অ্যাপ যদি কোনো একটা ফাইল সেভ করার ব্যাপার আসে বা এডিট করার ব্যাপার আসে, তখন হচ্ছে রাইট সিস্টেম কলটা রিভোক হয়। সিস্টেম কলের আরেকটা টাইপ হচ্ছে প্রসেস কন্ট্রোল। প্রসেস কন্ট্রোলে কিছু কিছু সিস্টেম কল আছে, যেমন ফর্ক। কোনো একটা প্রসেসের ক্লোন যদি করতে চাই, আমরা কোনো একটা কপি যদি করতে চাই, তখন আমরা এই ফর্ক সিস্টেম, কোনো একটা অ্যাপ এই ফর্ক সিস্টেম কলটা হচ্ছে ইউজ করে। এছাড়াও কোনো সিস্টেম থেকে বের হয়ে যাওয়া, কোনো সিস্টেম ক্রিয়েট করা, ধ্বংস করা, এইসব কাজে এগুলা ব্যবহার হয়। আরেক টাইপের সিস্টেম কল আছে যেগুলা ইউজ হয় ডিভাইস ম্যানেজমেন্টে। যেমন ইনপুট আউটপুট কন্ট্রোল যে সিস্টেম কল, এই সিস্টেম কল মূলত ইকুইপমেন্ট ডিভাইস, ইনপুট আউটপুট যে ডিভাইসগুলো আছে, যেমন মাউস, মনিটর, প্রিন্টার, এইগুলা কন্ট্রোলের ক্ষেত্রে এই সিস্টেম কলটা ইউজ হয়। যেমন আমাদের ওএস যদি প্রিন্টারকে বলে যে লাল কালি দিয়ে প্রিন্ট করো বা নীল কালি দিয়ে প্রিন্ট করো, এই যে বলে দেওয়ার ব্যাপার, এই বলে দেওয়াটা কিভাবে করবে, কোন সিস্টেম কলের মাধ্যমে করবে এই কাজটা, এইটা হচ্ছে IOCTL, এটার মাধ্যমে। তারপরে কিছু কমিউনিকেশনের ব্যাপার আছে। অ্যাপদের মধ্যে, নিজেদের মধ্যে যদি যোগাযোগের ব্যাপার থাকে, অর্থাৎ দুইটা প্রসেস, ধরেন এটা হচ্ছে প্রসেস 1, প্রসেস 2, এদের নিজেদের মধ্যে যদি কোনো কমিউনিকেশনের ব্যাপার আসে, তখন আমরা কিছু সিস্টেম কল ইউজ করতে পারি। যেমন পাইপ একটা সিস্টেম কল, SH গেট, এটা একটা সিস্টেম কল। এরা মূলত একটা সিক্রেট টানেল তৈরি করে। এই সিস্টেম কলগুলোর মাধ্যমে ওএস সিক্রেট টানেল তৈরি করে বিটুইন প্রসেসর আর কি। আচ্ছা, তো সিস্টেম কল আসলে কিভাবে কাজ করে? হাউ সিস্টেম কল ওয়ার্কস। কোনো একটা অ্যাপ যদি তার কোনো প্রয়োজন হয়, তখন সে একটা সিস্টেম কল করে। ধরেন একটা অ্যাপ সে রাইট কল করলো। রাইট মানে কোনো একটা ফাইল হচ্ছে সে হয়তো সেভ করতে চাচ্ছে, তখন ওএস হচ্ছে কার্নেল মোডে শিফট করে, সুইচ টু কার্নেল মোডে হচ্ছে শিফট করে। কার্নেল মোডে যেয়ে সিপিইউ যেটা করে, সিপিইউ হচ্ছে এই যে অ্যাপটা সিস্টেম কলটা হচ্ছে কল করেছে, সেই অ্যাপটাকে পজ করে দেয়। দেন সে ওএসকে হচ্ছে রিং করে, নিয়ে আসে ওএসকে আর কি, ভিআইপি ইন্টারাপ্ট হিসেবে আর কি ওএসকে নিয়ে আসে। দেন কার্নেল হচ্ছে চেক করে যে এই অ্যাপটা যে রাইট সিস্টেম কলটা কল করেছে, এই অ্যাপটার পারমিশন আছে কিনা ফাইল সেভ করার। এই কার্নেল ডিস্ক কন্ট্রোলারের সাথে হচ্ছে কমিউনিকেট করে দেখে যে পারমিশন আছে কিনা। যদি পারমিশন থাকে তাহলে তো সাকসেস, আর যদি না হয় তাহলে ফেইল। তার মানে আমরা খুব সিম্পল কথায় যদি বলি,
অ্যাপ, কম্পিউটার সিস্টেমে অ্যাপ সাহায্যের জন্য ওএস এর নানা রকম সাহায্য লাগে, রাইট? এই কাজগুলোর জন্য সিস্টেম কল হচ্ছে ইউজ করে। যদি সিস্টেম কল না থাকতো তাহলে কোনো ফাইল থাকতো না, কোনো ইন্টারনেট থাকতো না, শুধু সবকিছু ক্র্যাশ করতো। এটা সিম্পল ব্যাপার। যদি প্রত্যেকটা অ্যাপ কোনো একটা পার্টিকুলার রিসোর্সের জন্য মারামারি শুরু করে দেয়, তাহলে তো পুরো সিস্টেমে ক্যাওয়াস তৈরি হয়ে যাবে, রাইট? এই ক্যাওয়াস যাতে না হয় এটা ইনশিওর করে ওএস, আর অ্যাপ হচ্ছে ওএস এর সাথে কমিউনিকেট করে সিস্টেম কলের মাধ্যমে। এবার আমরা প্রিভিলেজড ভার্সেস নন প্রিভিলেজড ইনস্ট্রাকশন এই দুটা নিয়ে আলোচনা করব। এবারে আমরা প্রিভিলেজড অ্যান্ড নন প্রিভিলেজড ইনস্ট্রাকশন নিয়ে আলোচনা। ধরেন আমাদের কম্পিউটার সিস্টেম হচ্ছে একটা হাই সিকিউরিটি ব্যাংক। যদি আমরা একটা কম্পিউটার সিস্টেমকে হাই সিকিউরিটি ব্যাংক হিসেবে চিন্তা করতে পারি, তাহলে এই প্রিভিলেজ ইনস্ট্রাকশনটাকে আমরা ব্যাংক ম্যানেজারের কমান্ডের মতো চিন্তা করতে পারি। অনলি ব্যাংক ম্যানেজারের কমান্ডেই হচ্ছে ভল্ট ওপেন হইতে পারে, অ্যালার্ম ডিসেবল হইতে পারে। যে মেজর ডিসিশনগুলা এগুলো ম্যানেজারের কমান্ড ছাড়া হবে না। এটাকে আমরা প্রিভিলেজড ইনস্ট্রাকশনের মতো চিন্তা করতে পারি। আবার একটা ব্যাংকে কাস্টমার কি করে? কাস্টমার ট্রানজ্যাকশন করে, সে ডিপোজিট করতে পারে বা উইথড্র করতে পারে ক্যাশ, এবং সেটা শুধুমাত্র কাউন্টারে করতে পারে, সব জায়গায় না। আমরা নন প্রিভিলেজড ইনস্ট্রাকশনকে এই ব্যাংকের কাস্টমারের যে ট্রানজ্যাকশন তার সাথে হচ্ছে তুলনা করতে পারি। আমরা যদি একটু ফর্মাল ডেফিনেশনে যাই, তাহলে প্রিভিলেজড ইনস্ট্রাকশনটা কি হবে? ওকে, তাহলে ফর্মাল ডেফিনেশন, প্রিভিলেজড ইনস্ট্রাকশনের ফর্মাল ডেফিনেশন আমরা এইভাবে বলতে পারি যে এরা এমন সব কমান্ড যা ওএস কার্নেল শুধুমাত্র এক্সিকিউট করতে পারে। কমান্ডস অনলি দ্য ওএস কার্নেল ক্যান এক্সিকিউট। যেমন এর মাধ্যমে হার্ডওয়্যার কন্ট্রোল করা যায়, মেমোরি কন্ট্রোল করা যায়, বা কোনো ক্রিটিক্যাল সিস্টেম ম্যানেজ করা যায়। পুরো এক সিপিইউ যদি শাটডাউন করে দেওয়ার ব্যাপার থাকে, বা মেমোরি মডিফায়ার ব্যাপার যদি আসে, কোনো ইন্টারাপ্টস যদি ডিসেবল করার ব্যাপার আসে, তখন আমাদের প্রিভিলেজড ইনস্ট্রাকশন হচ্ছে লাগবে। আর নন প্রিভিলেজড ইনস্ট্রাকশন যেটা এনপিআই, এটা হচ্ছে সেফ কমান্ড বলতে পারি। অর্থাৎ যে কোনো প্রোগ্রাম ক্যান রান, যে কোনো প্রোগ্রাম যে কমান্ডগুলো রান করতে পারে সেটাকে আমরা নন প্রিভিলেজ ইনস্ট্রাকশন হচ্ছে বলতে পারি। কমান্ডস এনি প্রোগ্রাম ক্যান রান। লাইক যে বেসিক কম্পিউটেশন বা ইউজার স্পেসিফিক যে কাজগুলা, ধরেন 2টা নাম্বার যোগ করা, বা কোনো সিস্টেমের টাইম রিড করা, বা একটা ডকুমেন্ট প্রিন্ট করা, এগুলো হচ্ছে বলতে পারি।